আজকের এই ভিডিওতে আপনারা শিখতে পারবেন একটি লোগো ডিজাইন। আর এই ডিজাইনটি করার জন্য আপনারা প্রথম পিক্সেল অ্যাপসটা ওপেন করে নেবেন। ওপেন করার পরে পেয়ে যাবো দেখেন উপরে প্লাস, আমরা এখান থেকে চলবো প্লাসে। প্লাস আসার পরে উপরে দেখেন ট্যাক্স, আমরা এখান থেকে ট্যাক্স সিলেক্ট করে নেবো। নেওয়ার পরে এখানে আমরা একটি ট্যাক্স লিখে নেবো এই লোগো ডিজাইনটি করার জন্য। তো এখানে দেখেন আমি দিব হলো কে দিব, তারপর ডান করে আমরা ওকে করে দেবো। দেওয়ার পরে দেখেন এটা সাইজটা বড় করে এখান থেকে পেয়ে যাবো দেখেন এবি ফন্ট। তো এখান থেকে এবি ফন্টে চলে আসবো, পিক্সেল লেভেল আমরা এই ফন্টে সিলেক্ট করে দেবো, তারপর ওকে করে দেবো। ওকে করে দেওয়ার পরে এটাকে আমরা একটু দেখেন বড় করে, তারপরে একটি কপি করব। কপি করার পরে এখানে পরবর্তী একটি টেক্সট লিখে নিব। তো এখানে আমি দিব দেখেন বি, এখানে আমি বি দিব, তারপর ডান করে ওকে করে দেব। এটাকে আমরা অ্যাডজাস্ট করে এখানে সুন্দর করে বসিয়ে নেব। বসানোর পর দেখেন উপর লেয়ার পেয়ে যাবো, এখান থেকে চলে যাবো লেয়ারে। লেয়ার আসার পর এখান থেকে আমরা এই দুই লেয়ার এভাবে আমরা মাস্ট করে নেব, মানে এরকম করে আমরা অ্যাডজাস্ট করে নেব। অ্যাডজাস্ট করার পর এখান থেকে আমরা কালার পেয়ে যাবো, কালার চলে আসবো। তারপর এখান থেকে আমরা কালারটা ব্ল্যাক করে দেবো, টিক করে দেবো। টিক করে দেওয়ার পরে এখানে আমরা পেয়ে যাবো বিজিআর। এই বিজিআর আইকনটার মধ্যে আমরা ট্যাপ করব। ট্যাপ করার পর দেখেন স্ক্রিনের মধ্যে একবার ট্যাপ করব। স্ক্রিনের মধ্যে টাচ করার পর এখান দেখেন পেয়ে যাবেন একটা আইকন। তো আমরা এই আইকনটার মধ্যে ট্যাপ করব। ট্যাপ করার পরে উপর দেখেন আরেকটা আইকন। তো আমরা এই আইকনটার মধ্যে আবার ট্যাপ করব। ট্যাপ করার পর দেখেন এটাকে আমরা এভাবে দেখেন হাত দিয়ে আমরা এরকম করে পজিশন করে আমরা এভাবে দেখেন হাত দিয়ে ঘুরিয়ে একটু ডিজাইন করে নেব। তো আমরা একটু নিচের দিকে নিয়ে আসি, এটাকে একটু এভাবে ঘুরিয়ে আমরা এভাবে একটা ডিজাইন করে নেব। দেখেন তো আপনারা এরকম করে একটি ডিজাইন করে নেবেন। আমরা এরকম করে ডিজাইনটা করে নেওয়ার পর আমরা নিচের দিকে কালার পেয়ে যাবো। তো এখান থেকে কালারটা আমরা ব্ল্যাক করে দেবো, টিক করে দেবো। তারপর দেখেন এটাকে আমরা একটু ছোটো করে নেই। তারপর আমরা নিচের দিকে আসার পর এখানে পেয়ে যাবো 3D রুটেড। তারপর এখান থেকে দেখেন নিচের এটাকে আমরা এভাবে মাইনাস করে নেব, এভাবে আমরা ঘুরিয়ে। তারপরে দেখেন এটাকে আমরা ছোটো করে দেখেন আমরা এটাকে একটু বড় করে নেই। আমরা একটু বড় করে এখানে অ্যাডজাস্ট করে আমরা এভাবে বসিয়ে নেব। এভাবে আমরা রোটেট করে এখানে আমরা এভাবে বসিয়ে নেব। বসানোর পর দেখেন আমরা একটা কপি করব, লেয়ারতে চলে যাবো। লেয়ার থেকে আমরা উপরে এটাকে চোখ আইকন থেকে হাইড করে রাখবো। হাইড করে রাখার পর নিচের দিকে আসার পর এখানে আমরা স্টক পেয়ে যাবো। স্টকটা আমরা এনেবল করে দেবো, টিক করে দেবো। টিক করে দেওয়ার পর লেয়ার থেকে দেখেন আমরা নিচের এই দুই লেয়ার আমরা এইভাবে মাস্ট করে নেব। মাস্ট করে নেওয়ার পর নিচের দিকে চলে আসার পর এখান থেকে পেয়ে যাবো দেখেন ইরেজ কালার। তো এখান থেকে চলে আসবো ইরেজ কালারে। তারপর এটাকে আমরা এনেবল করে দেবো, টিক করে দেবো। তারপর দেখেন আমরা দেখেন এখানে রিলেটিভ পজিশন, এটাকে আমরা রিলেটিভ পজিশন মতো বসিয়ে নেব, টিক করে দেবো, একটি কপি করব। একইভাবে আবার রিলেটিভ পজিশন থেকে আমরা আবার রিলেটিভ পজিশন মতো আর কি বসিয়ে নিব। বসানোর পর টিক করে দেবো। তারপর দেখেন এখানে পেয়ে যাবো দেখেন ইরেজ। তো এখান থেকে চলে আসবো ইরেজে। আসার পরে দেখেন আমরা হাত দিয়ে দেখেন হাত দিয়ে এভাবে আমরা ঘষে নিচের এটুকু আমরা রিমুভ করে নেব। তো আমরা হাত দিয়ে ঘষে এভাবে আমরা রিমুভ করে নেব। তো আপনারা এরকম করে নিচের এটুকু মানে এভাবে রিমুভ করে নেবেন। তারপর দেখেন এখান থেকে পেয়ে যাবো দেখেন এখান থেকে আমরা পেয়ে যাবো কালার চলে আসবো, এনেবল করে দেবো। তারপর দেখেন এখানে আমরা নিচের তারপর লেয়ার থেকে আমরা এই নিচের লেয়ারটাও আর কি কালারটা চেঞ্জ করে দেবো। তো এখান থেকে আমরা দেখেন কালারটা আমরা হোয়াইট করে দেবো। তো এরকম করে আমরা কালারটা চেঞ্জ করে ঠিক করে দেবো। তারপর দেখেন আমরা লেয়ার থেকে দেখেন আমরা যে চোখ এখন থেকে হাইড করে রাখছিলাম এটাকে আনহাইড করে দিয়ে আমরা দেখেন লেয়ার থেকে দেখেন আমরা লেয়ার থেকে এই নিচের লেয়ারটা উপর দিকে নিয়ে আসবো আর কি, তাহলে নিচের লেয়ারটা উপরে চলে আসবে। এটাকে আমরা এখান থেকে কালারটা চেঞ্জ করে দেবো, কালারটা হোয়াইট করে দেবো, ঠিক করে দেবো। এটাকে আমরা অ্যাডজাস্ট করে এখানে বসিয়ে নেব। এরকম করে আমরা বসে লেয়ার থেকে আমরা এই তিনটা লেয়ার এভাবে আমরা মাস্ট করে নেব। মাস্ট করার পর দেখেন আমরা ছোটো করে এক সাইডে রেখে দিই। তারপর এখানে শেপ নেব, আমরা রিডোলসটা বাড়িয়ে দেবো। তারপর এখান থেকে কালারটা আমরা ব্ল্যাক করে দেবো, টিক করে দেবো। একটি কপি করব, তারপর এখান থেকে কালারটা আবার চেঞ্জ করে দেবো, কালারটা আমরা হোয়াইট করে দেবো, টিক করে দেবো। এটাকে দেখেন আমরা এরকম করে এক সাইড করে বসিয়ে নেব। তারপর একটি শেপ সিলেক্ট করে নেব। আমরা শেপটাকে দেখে নেব অর্ধেক করে বা হাফ করে এখানে আমরা বসিয়ে টিক করে দেবো। লেয়ার থেকে আমরা উপরে 3 লেয়ার আমরা এভাবে মাস্ট করে নেব। মাস্ট করার পর এখান থেকে আমরা একইভাবে ইরেজ কালার চলে আসবো। ইরেজ কালার আসার পর আমরা এনেবল করে দেবো, টিক করে দেবো। তারপর দেখেন আমরা এটার কালারটা চেঞ্জ করে দেবো, টিক করে দেবো। এটাকে দেখেন আমরা এই সাইড এখানে ধরে দেখি একটু টান দিয়ে আমরা এভাবে লম্বা করে নেব। তারপর দেখেন আমরা একটি কপি করব, কপি করার পরে দেখেন আমরা এটাকে ছোটো করে দেখেন ছোটো করে আমরা এখানে অ্যাডজাস্ট করে এভাবে বসিয়ে নেব আগের মতো করে। তো আমরা এটার কালারটাও আমরা হোয়াইট করে দেব, টিক করে দেব। তারপর লেয়ার থেকে এখন দেখেন আমরা উপরে 2 লেয়ার আবার মাস্ট করে নেব। মাস্ট করার পর দেখেন আমরা এখন দেখেন এখানে আমরা এভাবে বসিয়ে নিব।
একটু রোটেট করে আমরা এভাবে বসিয়ে আমরা অ্যাডজাস্ট করে এখানে দেখেন আমরা কপি করে রোটেট করে এখানে আমরা অ্যাডজাস্ট করে বসিয়ে নেব। তো আপনারা এরকম করে এখানে বসিয়ে নেবেন। তো আবার একটি কপি করব, কপি করার পর এটাকে আমরা এভাবে রোটেট করে নেব, আমরা অ্যাডজাস্ট করে এখানে আমরা বসিয়ে নেব। তো আমরা এভাবে আমরা অ্যাডজাস্ট করে এখানে বসিয়ে নেব। আপনারা ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখবেন, আশা করি আজকের এই ডিজাইনটি আপনারা সবাই করতে পারবেন। তারপরে দেখেন আমরা উপরে প্লাস পেয়ে দেবো, প্লাস থেকে উপরে ট্যাক্স, আমরা এখানে ট্যাক্স সিলেক্ট করে নেবো, এখানে আমরা কি ট্যাক্স লিখে নেব। তো এখানে আমি দিব দেখেন KB লোগো। তো আপনাদের বোঝানোর সাথে এই টেক্সটে দেওয়া, তো আপনারা আপনাদের নাম বা আপনাদের ইউটিউব চ্যানেল নাম বা ওয়েবসাইটের নাম এখানে আপনারা দিয়ে নেবেন। তারপর এখান থেকে আমরা AB ফন্টে চলে আসবো, এখান থেকে আমরা দেখেন একটি ফন্ট সিলেক্ট করব, তারপরে ওকে করে দেব। এখন দেখেন আমরা এটার কালারটা চেঞ্জ করে দেব, এখান থেকে আমরা কালার চলে আসবো, তারপর আমরা এটার কালারটা রেড করে দেবো, টিক করে দেবো। এটার সাইজটা একটু বড় করে এখানে আমরা অ্যাডজাস্ট করে বসিয়ে নেবো এভাবে। তো এভাবে আপনারা বসে লেয়ার থেকে এখন আমরা সবগুলো লেয়ার এভাবে আমরা মাস্ট করে নেব। মাস্ট করার পরে আমরা দেখেন এখানে শ্যাডো পেয়ে যাব, শ্যাডোটা আমরা এনেবল করে দেবো, ব্লারটা কমিয়ে এখানে আমরা এক এক করে বাড়িয়ে টিক করে দেবো। তারপর নিচে দেখেন কফির মতো একটা আইকন, এটা চলে আসবো, পরে কালার পেয়ে যাবো, এখান থেকে আমরা একটা এই ধরনের কালার সিলেক্ট করে দেবো, টিক করে দেবো। এখন দেখুন উপর সেভ আইকন, এখান থেকে সেভ অ্যাজ ইমেজ, তো এখান থেকে আমরা আলটা করে উপর দিকে সেভ টু গ্যালারি। আর যদি এই চ্যানেলের এই ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে দেখবেন, আর অবশ্যই লাইক দিয়ে সাথে দেখবেন। ধন্যবাদ।